আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণী দশম অধ্যায়ের আয়তলেখ অঙ্কন পদ্ধতি এবং আয়তলেখ কীভাবে আমরা নির্ণয় করব সেটি সম্পর্কে জানব। প্রথম যে স্টেপ সেটি দেখো, একটি ছক কাগজের আনুভূমিক অক্ষ বরাবর প্রাপ্ত নম্বরের শ্রেণী ব্যবধান চিহ্নিত করতে হবে। এখানে দেখো আমাদের প্রশ্নে কিছু দেওয়া আছে, প্রাপ্ত নম্বরের একটি সারণী বা শ্রেণী ব্যবধান অনুসারে, এবং সেখানে সংখ্যা দেওয়া আছে। আমরা প্রথমে একটি ছক কাগজ নিব এবং সেখানে আনুভূমিক যে অক্ষ থাকবে এটাকে বলবো আমরা আনুভূমিক অক্ষ এবং এটাকে বলবো উলম্ব অক্ষ। তাহলে আনুভূমিক অক্ষ বরাবর এই বরাবর আমরা শ্রেণী ব্যবধান যেটা থাকবে যেগুলা সেই বরাবর চিহ্নিত করে নিব ঘরগুলা। দেখো এখানে আমি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60 এভাবে 100 পর্যন্ত সবগুলা ঘর কেটে নিয়েছি। এবং এখানে দেখো 2 থেকে শুরু হয়েছে সংখ্যা এবং সর্বোচ্চ 12 পর্যন্ত আছে। আমি ঠিক তেমনিভাবে 2 ঘর ব্যবধান রেখে 2 থেকে শুরু করে 14 পর্যন্ত গিয়েছি। এখন আমাদের প্রধান কাজ হবে এই তথ্যগুলো এখান থেকে নিয়ে এই জায়গায় ইনপুট করা। তাহলে দেখো দ্বিতীয়তে কী বলা আছে, উলম্ব অক্ষ বরাবর শিক্ষার্থীর সংখ্যা চিহ্নিত করে দাগ দিয়ে যেন সবগুলো সংখ্যা লেখচিত্রে থাকে। কি বলতে হাতে চেয়েছে এখানে দেখো সর্বোচ্চ আছে 12। যদি আমরা এখানে 10 পর্যন্ত দিতাম তাহলে কি আমরা এখানে সবগুলা শিক্ষার্থীকে ধরাতে পারতাম না। সেজন্যই এমনভাবে এই সংখ্যাগুলো রাখতে হবে যেন এখানে যে সর্বোচ্চ সংখ্যাটা থাকবে সেটা যেন খুব সহজে এখানে ধরে যায়। এবং 3 নাম্বার দেখো, আয়তক্ষেত্র অঙ্কন করি যেন প্রস্থের শ্রেণী ব্যবধান এবং উচ্চতায় শ্রেণী বা শিক্ষার্থীর সংখ্যা থাকে। তাহলে এভাবে আমরা অঙ্কন করে ফেলি। এবং বিশেষ একটা সতর্কতা আছে, সেটি হচ্ছে আয়তক্ষেত্রগুলোর পরস্পরের মাঝে কোনো ফাঁক থাকবে না। চলো এক এক করে পূরণ করতে থাকি। এখানে দেখো 31 থেকে 40-এর মধ্যে 2 জন আছে। তাহলে প্রথমে আসি, এই যে 31 থেকে 40 এর মধ্যে কতজন আছে? 2 জন আছে। তার মানে আমরা এখানে একটি দাগ দিয়ে দিব সোজা করে এবং এই বরাবর একটি দাগ দিয়ে দিব। তারপর তোমরা চাইলে কলম দিয়ে বা একটু অন্য কালারের পেন্সিল দিয়ে একটু কালার করে দিতে পারো। এখানে আমরা বুঝাতে চাচ্ছি, কি বুঝালাম এটা, 31 থেকে 40-এর মধ্যে 2 জন আছে। কীভাবে বুঝলাম? এই যে দেখো 2 বরাবর আমরা একটি দাগ দিয়েছি এবং 31 থেকে 40 পর্যন্তই আছে। তাহলে প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়তে কি বলছে দেখো, 41 থেকে 50-এর মধ্যে আছে 4 জন। তাহলে আমরা এখন 41 থেকে 50, এই যে এখানে আছে 4 জন। তাহলে এখান থেকে যেহেতু 41 থেকে 50 শুরু হবে, আমরা এখান থেকে দিব, আর কোনো গ্যাপ থাকবে না, বলেই দিয়েছে কোনো ফাঁক থাকবে না। তাহলে 31 থেকে 40-এ যে 4 জন, এই যে শেষ হয়েছে এখানেও 4 জন, এই যে, এবং এই যে এই বরাবর একটি দাগ দিয়ে দিব আমরা, এবং এই যে ঘরটা পূরণ করে দিলাম। যে বুঝালাম এইটুকু হচ্ছে আমাদের 31 থেকে 40 ছিল 2 এবং এটা 41 থেকে 50। এই যে আমাদের পূরণ হয়ে গেল 41 থেকে 50। এরপরে দেখো কি বলা আছে, 51 থেকে 60 এখানে আছে 7 জন। তাহলে 51 থেকে 60, এই যে 51 থেকে 60 এবং 7, দেখো এখানে আমাদের 6 আছে এবং 8 আছে। তাহলে 6 আর 8-এর মাঝামাঝি নিশ্চয়ই 7। তাহলে আমরা এমনভাবে দাগ টানবো যেন 6 এবং 8-এর ঠিক মাঝামাঝি বরাবর থাকে। এই যে মাঝামাঝি বরাবর 7 এটা। তাহলে এখানেও মাঝামাঝি বরাবর 7। তারপর আমরা এটি যোগ করে দিব। এই যে এটি হয়ে গেল 51 থেকে 60 এবং এখানে শিক্ষার্থীর সংখ্যা কত? 7 জন। তাহলে এই যে পূরণ করে দিলাম একটু। তাহলে এখানে দেখো যেটুকু আঁকিয়েছি, এখানে দেখলেও খুব সহজে বোঝা যাচ্ছে 31 থেকে 40 পর্যন্ত আছে 2 জন, 41 থেকে 50 পর্যন্ত আছে 4 জন, এই যে এইটুকু, এবং 51 থেকে 60 পর্যন্ত আছে 7 জন। এই যে দেখো 7, কীভাবে বুঝলাম? 6 এবং 8-এর ঠিক মাঝ বরাবর আছে, এই জন্য এটি 7। চলো আমরা আরও একটি করি। এটি হচ্ছে 61 থেকে 70, এখানে কয়জন আছে? 10 জন। তাহলে এই যে 61 থেকে 70-এ আছে 10 জন। তাহলে এখানে আমরা এই যে 10 পর্যন্ত গেলাম, ঠিক তেমনিভাবে এখানেও আমরা 10 পর্যন্ত যাব এবং এই যে এখানে চিহ্নিত করে দিলাম। তাহলে এটাই হচ্ছে 61 থেকে 70। এখানে খুব সহজে দেখে তোমরা বুঝতে পারবে যে 10 জন আছে। বাকি যে আছে 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100, এটা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। নিজেরাই হুবাহু একটি ছক কাগজে এরকম উলম্ব লেখ এবং আয়ত লেখের যে পুরো প্রসিডিউর সেটি ফলো করে আঁকবে